has been divided into 4 zones, showcasing business software, mobile applications, e-commerce, and ITES and BPO. দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ব্যাসিসের নতুন সভাপতি নির্বাচন এবং একজন নতুন পরিচালক অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির। অন্য কোনো পদে পরিবর্তন করা হয়নি। সংগঠনের সহসভাপতি ফারহানা এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 2016-2018 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের 264তম জরুরি সভায় পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ব্যাসিস। এতে বলা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যাসিসের সভাপতির পদ থেকে গত 10 জানুয়ারি পদত্যাগ করেছেন মোস্তফা জব্বার। বৃহস্পতিবার কার্যনির্বাহী পরিষদের 264তম সভায় সভাপতির শূন্য পদে সৈয়দ আলমাস কবিরকে সভাপতি পদে নির্বাচন করা হয়েছে। সৈয়দ আলমাস কবির এর আগে ব্যাসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে একই দিন পরিচালক হিসেবে পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত হয়েছেন রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক। তিনি বর্তমানে ব্যাসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী 31 মার্চ ব্যাসিসের 2018-2020 মেয়াদের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব পালনের আগ পর্যন্ত সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে ব্যাসিস সূত্র।